বলছি বাড়িতে যে এক মুঠো খাবার কিচ্ছু নেই, চাল নেই, ডাল নেই, খড়ি নেই, তো কি খেয়ে থাকবো? সকাল থেকে ছেলেটাও কিছু খায়নি, তা ওদের মুখে কি খাবার তুলে দিতে হবে না? সবই তো বুঝছি গো, কিন্তু কি করব বলো? কোথাও কোনো কাজ কাম পাচ্ছি না যে। সারাদিন বাড়িতে বসে থাকতে থাকতে আমারও কি ভালো লাগে বলো? বাচ্চাগুলো খেতে পাচ্ছে না, আমাদের পেটেও একটুও খাবার নেই। আমি আর কি করব বলো? কই কবি সব বাড়িতে আছো? অনেক হয়েছে তোমাদের চালাকি। তোমরা আর আমার কাছ থেকে টাকা নিয়েছো, সেই টাকা দিতে পারবে না। তোমরা এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও। আগে জমিদার মশাই, একটু দয়া করুন, একটু বোঝার চেষ্টা করুন। এই সময় আমরা কোথায় চলে যাব? তাছাড়া বাবার একমাত্রই সম্পত্তি হলো আমাদের এই ভিটা। এই ভিটাটুক ছাড়া আমাদের তো আর কিচ্ছু নেই। আমরা এখন কোথায় যাব জমিদার মশাই? তোমরা এখন কোথায় যাবে সেটা তোমাদের ব্যাপার। তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছিলে 10,000, সেই টাকা শোধ করতে পারছো না। আজকাল করতে করতে এদিকে প্রায় 1 বছর হয়ে গেল। আমি আমার টাকাটি কবে পাবো হে? আমি আর কিচ্ছু শুনতে চাই না। তোমরা এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও। জমিদার মশাই, আমাদের আর একটু সময় দিন, আমরা ঠিক আপনার টাকা পরিশোধ করে দেব। সুদ সহ আপনাকে টাকা পরিশোধ করে দেব। আমি আর তোমাদের সাথে কোনো কথা শুনতে চাই না। এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও, জঙ্গলে গিয়ে থাকো। তোমরা কোথায় থাকবা সেটা আমি কি করে বলবো? তাড়াতাড়ি বের হয়ে যাও, না হলে আমার বাহিনী তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে বের করে দেবে। আচ্ছা ঠিক আছে জমিদার মশাই, তার আর দরকার নেই, আমরা চলে যাচ্ছি। কই গো, ছেলেটাকে নিয়ে চলো, পোশাক আশাক যে কয়েকটা আছে এটা নিয়ে চলো। আপাতত জঙ্গলের দিকে যাই, তারপরে অন্য গ্রামে দেখি কোনো একটা কাজ কাম পায় কিনা। তারপর রাজু তার পরিবারের সবাইকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। তার ছোট্ট একটি ছেলে ছিল, ছেলেটিও না খেয়ে আর চলতে পারছে না। বাবা বাবা, আমি আর হাঁটতে পারছি না, আমার খুব খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও। চলো সোনা, ওই যে সামনের দিকে জঙ্গলটা পার হয়ে গেলেই আমি তোমাকে খাবার দেব। এভাবে আর ছেলেটাকে কতবার বোঝাবে? আমরা কি খেয়ে থাকি বা না থাকি, ছেলেটার দিকে তাকালেই যে আমার বড় কষ্ট হচ্ছে। কষ্ট কি আমার হচ্ছে না বলো? কিন্তু কি করব, ভাগ্যের লিখন। কি মুহূর্তে গরিব হয়ে জন্ম নিয়েছিলাম, আজকে দেখো থাকার যে ভিটটুক ছিল সেটাও আজকে হারিয়ে গেল। চলো কথা না বেরিয়ে আমরা হাঁটতে থাকি, রাত হয়ে গেলে আবার সমস্যা। কোনো এক বাড়িতে খাবার চেয়ে খেয়ে নেব। দূরে জঙ্গলের ভিতরে একটি বাড়ি দেখতে পেল। বাড়িটা দেখে তারা একটু মনে মনে আনন্দ পেল যে ওখানে যদি কিছু খাবার পাই। কই গো, ওই যে দূরে দেখছো একটি বাড়ি দেখা যাচ্ছে। চলো আমরা এই জঙ্গলের ভিতরে আর তো কিছুই দেখতে পাচ্ছি না, ওই বাড়িটায় একটু আশ্রয় নিই। দেখি যদি আমাদের একবেলা খাবার ও থাকার জায়গা দেয়, তাহলে আমরা পরদিন সকালে উঠে আবার রওনা দেব। এই বাড়িতে কেউ আছেন? শুনছেন? আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের থাকার কোনো জায়গা নেই, সারাদিন কিছু খাইনি, একটু বেরিয়ে আসবেন? কে গো বাবা তোমরা, এই ঘোর সন্ধে এই জঙ্গলের ভিতরে কি করছো? আমরা পাশের হেমন্ত গ্রামে থাকতি, তাই আমাদের ছোট্ট একটি মাটির বাড়ি ছিল। অভাবের তাড়নায় জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, তা শোধ করতে পারিনি, বিধায় জমিদার আমাদেরকে বের করে দিয়েছে। আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি। আসলে যদি কিছু খাবার দিতেন, আসলে আমাদের না দিলেও হবে, আমাদের সাথে আমাদের এই ছোট্ট ছেলেটি আছে, যদি ওকে একটু খাবার দিতেন তাহলেই হতো। ও তো এই ব্যাপার,
আমি এই জঙ্গলে থাকি, বুড়ো মানুষ, আমিও তো কাজ কাম করতে পারি না। তবে তোমাদের কোনো খাবারের কষ্ট হবে না। আমার কাছে কিছু ফল ও কিছু শুকনো খাবার আছে, তোমাদের সবারই হয়ে যাবে। ভেতরে উঠে আসো। আগে কি বলি যে আপনাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আমাদের যদি আজকে রাতটা আপনি এখানে থাকতে দিতেন, আমরা কাল সকালে উঠে আমরা চলে যেতাম। তা সমস্যা নেই, তুমি একদিন কেন, তুমি চাইলে যতদিন ইচ্ছা ততদিনই আমার বাড়িতে থাকতে পারো। আমি এই জঙ্গলে একা থাকি, আমারও কেউ নেই। তুমি যদি থাকো তাহলে আমার ভালোই হবে। তুমি হুট করে কোথায় কি খুঁজবে? এদিকে তো কেউ গ্রাম ভাড়া দেয় না, বাড়ি ভাড়া পাবে না। তাই তুমি চাইলে এখানে থেকে যেতে পারো। তুমি কাজ খুঁজতে চাইলে খুঁজতে পারো। আপনি আমাদের থাকার জায়গা দিচ্ছেন, এটাই অনেক। আমি কালকে কোনো কাজ করে আমি বাজার করে আমি সংসার চালাবো, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমারও বুড়ো হয়ে গেছি, আমিও একটি নাতি পাবো। তোমরা আমাকে বাবা বলেই ডেকো। তোমরা আমার নিজের ছেলে মেয়ের মতো এখানে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। পাশের রুমটাতেই তোমরা থাকবে। যদি কিছু মনে না করেন, একটা কথা জিজ্ঞেস করতাম। আপনি মুরব্বী মানুষ, চারিদিকে তো খুব একটা বাড়িঘর দেখছি না, তো আপনি এখানে একা থাকেন, আপনি কি খেয়ে থাকেন? আর আপনার সংসারই বা চলে কি করে? রান্নাবান্না কে করে দেয়? সে আল্লাহ আমাকে চালিয়ে নেয়। আমি একজন কাঠুরে, এই জঙ্গলে কাঠ কাটি আর গ্রামের ভিতর যেয়ে বিক্রি করি, তাতে আমার যা ইনকাম হয় খুব একটা মন্দ না। এখন আর পারি না আগের মতো, বেশ কিছুদিন হয়ে গেল আর তেমন কাঠ কাটতে পারিনি বাপু। তুমি চাইলে এই জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করতে পারো। তারপরে রাজু সেই মুরব্বী লোকটির কথা মতো তার বাড়িতেই থাকতে শুরু করলো, আর সে তার জঙ্গল থেকে কাঠ কেটে শহর বিক্রি করে বেশ ভালো একটা ইনকাম করতে লাগলো। আর প্রতিদিনের মতো জঙ্গলে কাঠ বিক্রি করে ইনকাম করে বাজার করে তার বাড়িতে নিয়ে আসতো। তার বউ রান্না করতো, সবাই মিলেমিশে একসাথে থাকতো। কিন্তু একদিন কি হলো, কই গো রাজু, একটু এখানে আসো। আগে আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাকে কিছু কথা বলতে চাই। এই যে দেখো, এইখানে আমার এই বাক্সটার ভিতরে আমার জমানো, আমার সারা জীবনের পরিশ্রম করা অনেক সোনা দানা ও টাকা আছে। এটা আমি খুব গোপনে যত্ন করে রেখে দিয়েছি। এখান থেকে আমি সোনা বিক্রি করি আর আমার সংসার চালাই। তো তোমাকে জিনিসটা দেখিয়ে দিলাম, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি ওটা ভালো কাজে লাগিও। আর তোমার ব্যবহারে, তোমার চলাফেরায় আমি অনেক মুগ্ধ। তোমাকে আরও বলি, এই যে দেখো, এখানে যে কাগজপাতি আছে, এই জঙ্গল এই বাগান দিয়ে সব জমির কাগজ। এখানে প্রায় 70 বিঘা সম্পত্তি আছে, যেটা একমাত্র আমার। আর তুমি আজ থেকে এই সম্পত্তির মালিক হয়ে যাবে। আমি সব কিছু তোমার নামে লিখে দিচ্ছি। আর আমি যেখানে থাকি এটা আমি নিজে তৈরি করেছি, কারণ আমি তোমার মতন একজন সৎ ও গরিব লোক খুঁজছিলাম।
যার মনে কোনো লোভ নেই। আমার ওই জঙ্গলের পাশে যে গ্রামটি আছে, ওই গ্রামের পাশে আমার একটা ছোট্ট রাজপ্রাসাদ আছে। তাই তোমাকে ওই বাড়ি সহ রাজপ্রাসাদ আমি দিয়ে দিচ্ছি। আমি এখানকার জমিদার ছিলাম, আমি রাজার হালে থাকতাম। তো তোমার আজকে থেকে এগুলো সব আমি তোমাকে দিয়ে দিলাম। তারপর রাজুর ভাগ্য খুলে গেল। ছোট্ট একটি ভিটে থেকে রাজু ছুটে এসে তার জীবনে অনেক কিছু পেয়ে গেল। তাই সততার সাথে থাকলে আমরাও অনেক পুরস্কার পেয়ে যাব। আমরা তাই সবাই সততার সাথে কাজ করি।